আরে আরে, আস্তে আস্তে জালটা ফেল নদীতে। মাছ ধরতে ধরতে বুড়ো হয়ে গেলি, তবু জাল ফেলাটা ভালো করে শিখলি না? কি করবো ওস্তাদ, যা শীত পড়েছে, হাত পা সব বরফ হয়ে গেছে। এই বছর মনে হচ্ছে শীতে মরেই যাব। এত বাজে বকবক না করে কাজটা ভালো করে কর দেখি। আরে করছি তো, এই যা, বড় দুটো মাছ জাল থেকে বেরিয়ে গেল ওস্তাদ। বেরোবে না? তোর মুখ দিয়ে যত কথা বেরোচ্ছে সেসব শুনে মাছেরা তো ভয়ে পালাবেই। কথা না বলে ভালো করে কাজটা কর। এসব কি বলছেন ওস্তাদ? এই শীতের রাতে মাঝ নদীতে জাল ফেলছি, এখন যদি দুটো কথা বলে শরীর না গরম করি তাহলে যে বরফ হয়ে মরবো। হয়েছে হয়েছে, তোকে আর বকবক করতে হবে না। এবার জালটা ভালো ভালো তোল দেখি। মা, কখন তোমার রান্না শেষ হবে? এদিকে তো খেতেতে আমার চাই চাই অবস্থা। নদী, তুই কত খাস বল দেখি? একটু আগে না তোকে মুড়ি মাখিয়ে দিলাম, এর মধ্যে আবারও খিদে লেগে গেছে। এসব কি বলছো মা? তুমি মা হয়ে আমাকে খাবার কোটা দিলে? বেশ, আজ আমি রাতে কিচ্ছু খাবো না, এই আমি বলে দিলাম। রাগ হয়েছে বুঝি? এই ধর গরম গরম মাছ ভাজা, এগুলো খেলে দেখবি তোর খিদেটা একটু কমবে। এই শীতে গরম গরম মাছ ভাজা খেতে কি যে মজা! মা, এবছরও তোমরা আমার শীতের জামা কিনে দিবে না? এই দেখো, পুরোনো জ্যাকেটটা কেমন ছিঁড়ে গেছে। তুই তো এখন বড় হচ্ছিস, তোর বাবার হাতের কি অবস্থা সবই তো জানিস। ইচ্ছে করলেও যে উপায় হয় না। আরে আরে, এই ছোট্ট কথায় কাঁদছো নাকি? বেশ তো, এবারও কিচ্ছু কিনতে হবে না। তাছাড়া ছেঁড়া হলে কি হবে? এই জ্যাকেটে খুব শীত মানায়, এত গরম ভিতরে। সাথে তো আমি আর আমার মেয়েকে লক্ষ্মী বলি না। সত্যি মা, তুই এই বয়সে কত বুঝিস। যা, এবার ঘরে গিয়ে একটু পড়াশোনা কর, আমি রান্নাটা সারি, এর মধ্যে ঠিক তোর বাবা চলে আসবে। ওস্তাদ, এই হাড় কাঁপানো পানিতে আর কতবার জাল ফেলবো? ধুর, একই কথা আর কয়েকবার জিজ্ঞেস করবি বলতো? আর যতবার জাল তুলেছিস ওই তো এক তেলাপিয়ার পুঁটি। এই বেচে কি সংসার চলে? ওস্তাদ, আমার তো মনে হয় আজ আমাদের কপালটাই খারাপ। আজ আর ভালো মাছ জুটবে না। চলেন, আজকের মতো বিদেয় হই। শোন হাবু, রোজ রোজ এক কথা ভালো লাগে না। তোর যখন এতই সমস্যা, কাল থেকে আর আসিস না আমার সাথে, তাহলে আমাকে আর টাকার ভাগ করতে হবে না। এই আপনি কি বলছেন ওস্তাদ? আপনার দয়াতেই তো ছেলে বউ নিয়ে কোনো মতে বেঁচে আছি। আপনি যদি কাজ ছাড়িয়ে দেন তাহলে কোথায় যাব? এতই যখন বুঝিস তখন কাজের ফাঁকি দিস না। নে, তাড়াতাড়ি জালটা ফেল দেখি। আজ্ঞে ওস্তাদ, এখনই ফেলছি। ওস্তাদ, মনে হয় এবার খুব বড় মাছ বেঁধেছে। এত ভার, সহজে তো তুলতে পারছি না। একা একা তুলতে গিয়ে প্রতিবারের মতো মাছগুলো বেরিয়ে যাবে। দাঁড়া, আমিও ধরছি। এ কি, জালের ভিতরে মানুষ? ওস্তাদ, আমার খুব ভয় করছে। ভূত প্রেত না তো? আরে দূর সর, আমি দেখছি। এ কি, মেয়েটা তো বেঁচে আছে। ওরে বাবা, এই মাছ নদীতে পড়েও বেঁচে আছে? বাজে কথা বলিস না তো। আহারে, না জানি কার বুক খালি করে নদীতে পড়ে আছে। ওর বাবা মা নিশ্চয় ওকে অনেক খোঁজাখুঁজি করছে। চল, তাড়াতাড়ি পারে চল। ওস্তাদ, ওকে আপনি কোথায় নিয়ে যাবেন? কোথায় আবার, বাড়িতে নিয়ে যাব। এই শীতের রাতে আমরাই তো ঠিক থাকতে পারছি না, আর এতটুকু মেয়ে পানিতে পড়ে কতই না কষ্ট পাচ্ছে। ছোট মুখে বড় কথা বলতে চাই না ওস্তাদ, তবে ওকে বাড়িতে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? ও আমার অতিথি হয়ে থাকবে। ছেলে পুলে নিয়ে সংসার চালাতে হিমশিম খাই আমরা, তার মধ্যে এই আজুরে অতিথিকে বাড়িতে না নিলে ভালো হয় না? কি বলতে চাস? তাহলে কি করব? মাঝ নদীতে ফেলে দিয়ে যাব? কথা না বলে তাড়াতাড়ি বইটা চলা। আজ্ঞে ওস্তাদ, আপনি যা বলছেন তাই করছি। আশ্চর্য, এত রাত হয়ে গেল, লোকটা তো এখনো ফিরলো না। পথে কোনো বিপদ হলো না তো? কি হয়েছে মা, এই শীতে বারান্দায় বসে আছো কেন? তোমার শীত করছে না? সে তো করছি, কিন্তু দেখ এত রাত হয়ে গেল, অথচ তোর বাবা এখনো ফিরছে না। খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না তো, তাছাড়া হাবু চাচা তো আছে বাবার সাথে।
নাকি? কি হয়েছে? না না, কিছু হয়নি। মাঝ নদীতে জাল ফেলেছিলাম, তাতেই মেয়েটাকে পেলাম। তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে চলো। বাবা, ও কথা বলছে না কেন? মা, এত ঠান্ডা পানি নদীতে, মনে হয় জ্ঞান হারিয়েছে। সত্যি ভাবি, ওস্তাদের পাগলামি শেষ নেই। কত করে বললাম খাল কেটে কুমির করে আনা কি দরকার, কিন্তু কে শুনে কার কথা। এই চুপ কর তো। চোখের সামনে একটা মানুষ মরে যাচ্ছে আর সাহায্য করবো না? যা তো, বাড়ি যা, তোর তো কাজ শেষ। আচ্ছা আচ্ছা, যাচ্ছে। হাবু তো ঠিক কথাই বলেছিল, শুধু শুধু বিপদ ঘাড়ে নেওয়ার কি দরকার ছিল? চুপ করো, ও আমাদের অতিথি। ও তো আমাদের নদীর বয়সী। একবার ভাবো তো, ওর জায়গায় যদি নদী থাকতো। দেখো দেখো, মেয়েটা চোখ খুলছে। আরে তাই তো। আমি কোথায়? এই যে মেয়ে, তোমার নাম কি বলো? মাঝ নদীতে কি করে এলে? হ্যাঁ, বলো বলো, কি নাম তোমার? কেমন পরীর মতো সুন্দর দেখতে তুমি। যা তো মা, তোর একটা শুকনো জামা নিয়ে আয়। আহারে, জামাটা কেমন ভিজে গেছে, মনে হয় ওর খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আনছি। আর হ্যাঁ, তুমিও যাও, রান্নাঘর থেকে একটু গরম দুধ নিয়ে এসো। গরম দুধ খেলে ওর একটু ভালো লাগবে। কোথাকার কে না কে, তার জন্য এখন আমার ফরমাইশ কাটতে হবে। আর ভালো লাগে না, ওই অচেনা মেয়েটা নাকি আমাদের অতিথি। নিজেদেরই পেট চলে না, নিয়ে এসেছে আরেকজনকে। কোথায় গেলে? তাড়াতাড়ি দুটুকু নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আমি তো দাসী, যে যা বলবে আমাকে তো তাই করতে হবে। এই ধরো, আমার তো তেমন ভালো কোনো জামা নেই, তাই তোমাকে এটাই দিলাম। ধন্যবাদ নদী। এ কি, তুমি আমার নাম জানলে কি করে? মানে? আরে বাবা, আমি তখন তোকে নদী বলে ডাকলাম না, ও হয়তো সেটা শুনেই বলেছে। কি তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। নাও, এবার তাহলে জামাটা পরে নাও। তার আগে দুধটুকু খেয়ে আমাকে উদ্ধার করো। এভাবে কথা বলছো কেন? এর চেয়ে ভালো করে আমি কথা বলতে পারি না। চল নদীমা। দেখ বাবা, বেঁচে গেছি। ওরা তাহলে আমায় চিনতে পারিনি। যে কটা দিন আমি ফিরতে পারছি না, সে কটা দিন না হয় আমি এখানেই কাটিয়ে দিই। আচ্ছা, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? মোটে একটা ঘর আমাদের, তার উপরে সেখানে ওই একটা মাত্র চৌকি। তুমি কোন আক্কেলে ওই মেয়েকে বাড়িতে আনলে? এই শীতের রাতে এবার আমরা কোথায় ঘুমাবো? এমন করে বলছো কেন? মেয়েটা তো আর সারা জীবনের জন্য আসেনি। দুটো দিন ঠিক কোনো না কোনোভাবে কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। চেনা জানা নেই কোথাকার কোন মেয়ে, তার জন্য এই শীতের রাতে আমাদের বারান্দায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ক্ষমা করবেন, আমার জন্য শুধু শুধু আপনাদেরকে বাইরে দাঁড়িয়ে থাকতে হলো এতক্ষণ। না না, কি যে বলো, চলো ভেতরে চলো। এ কি, কোথায় গেল আমার মেয়েটা? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। পাখা হারিয়ে না জানি আমার মেয়েটা কোথায় আছে। এই করো তোমার খাবার। তোমার বুঝি খুব শীত করছে? না না, তেমন কিছু না। জানি তো, শীত করলেও তুমি কিছু বলবে না। আসলে কি করব বলো, এই ছেঁড়া জ্যাকেটটা ছাড়া আমার আর শীতের কাপড় নেই, তাই তোমাকে কিছু দিতে পারছি না। আরে ধুর, তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, এটাই তো আমার জন্য অনেক কিছু। এই যা, তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? আসলে আমি পড়ি। ও মা, কি সুন্দর নাম তোমার। যেমন চেহারা তেমনই তোমার নাম, পড়ি। কি যে বলো, তুমি অনেক সুন্দর। এই নদী, তোর পড়াশোনা নেই, সারাদিন শুধু বকর বকর। মা দেখো, ওর নাম নাকি পড়ি। কি সুন্দর নাম, তাই না? ওসব নাম দাম শুনে আমার কাজ নেই। রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে। আমিও যাই, মাকে একটু কাছে সাহায্য করে দিই। আরে, আমার জন্য ওরা কত কষ্ট করছে। মানুষগুলো খুব ভালো, আমি যদি ওদের কোনো সাহায্য করতে পারতাম। এই তো বুদ্ধি মাথায় এসেছে।
সব রান্না হলো কি করে? আশ্চর্য, বাসনগুলো তো কেমন চকচক করছে। কি যে বলো মা, সব কাজ হয়ে গেছে আর এখন নাটক করছো? না মা, সত্যি বলছি, এসব কাজ আমি করিনি। বুঝেছি, তোমার আসলে বয়স হয়েছে, সব ভুলে যাও। কিন্তু আরে ধুর, ঘরে চলো তো। এই যে ভাই, আজ ইলিশ কত করে বেচছো? ওই জালাল ভাই যে, তোমার কাছে আর কি মিথ্যে বলবো? তুমি নিজেই তো মাছ ধরো, সবার কাছে 400 টাকা নি, তুমি না হয় 350 দিও। ওরে বাবা, এত দাম? না ভাই, আমি পুঁঠিরও এসব ধরি, ইলিশ আমার ধরা ছোঁয়ার বাইরে। আরে একদিনই তো, নিয়ে যাও, ভাবি আর মেয়ে খুব ভালো হবে। না ভাই, অত টাকা নেই পকেটে, আরেকদিন দেখা যাবে। উস্তাদ, মেয়েটার কোনো ক্ষতি হলো? না রে হাবু, মেয়েটা তো ওর গ্রাম বাড়ি ঠিকানা কিছুই বলতে পারছে না, কি যে করি। আমি তো আর এমনি এমনি বলিনি, ওকে আপনার বাড়িতে নিয়ে যাওয়াই কাল হয়েছে। কি যে বলিস না, আমরা যদি কাল ওকে না বাঁচাতাম অতটুকু মেয়েটা হয়তো মরেই যেত। যাই হোক, চল, আজ খালি হাতেই বাড়ি ফিরতে হবে। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, তবুও তো মেয়েটাকে কোথাও পেলাম না। তাহলে কি ওকে আমি আর খুঁজে পাবো না? না না, ওকে আমার খুঁজে বের করতেই হবে। এসেছো বাবা, আজ যে বলেছিলে ইলিশ মাছ আনবে, এনেছো? না মা, ইলিশের যা দাম তাতে আর কেনা সাধ্য হয়নি। যাই, হাত মুখটা ধুয়ে আসি। ধর, আজও ইলিশ মাছ খাওয়া হলো না। রোজ রোজ পুঁটি মাছ ভাজা খেতে কার ভালো লাগে? ওভাবে বলো না, তোমার বাবা কষ্ট করে যেটুকু আনি তাতেই তোমার খুশি হওয়া উচিত। তুমি ঠিক কথা বলেছো, তবে মাঝে মাঝে তো সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। যাই, আমিও ঘরে যাই। আরে মেয়েটার বুঝি খুব ইলিশ মাছ খেতে মন চাইছে। আমি তো আছি, আমি তো চাইলেই ওদের ইলিশ মাছ খাওয়াতে পারি। এটা দেখে নিশ্চয়ই ওরা খুব খুশি হবে। ওরা আমাকে অতিথির মতো বাড়িতে আশ্রয় দিয়েছে, আমি তো ওদের জন্য এটুকু করতেই পারি। আরে লোকটা যে বললো মাছ আনেনি, অথচ এখানে তো দেখছি এত বড় একটা ইলিশ মাছ। কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে এসো তো। কি হয়েছে মা, চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, এই দেখ তোর বাবার কাণ্ড। এতক্ষণ বলছে মাছ আনেনি, অথচ ব্যাগে এত বড় একটা মাছ। আমি এখন না দেখলে মাছটা নষ্টই হয়ে যেত। ওরে বাবা, এত বড় ইলিশ! সত্যি বলছি, আমি কোনো ইলিশ মাছ আনিনি। আশ্চর্য ঘটনা তো। হয়েছে, নাটক করো না। রাতে গরম গরম খিচুড়ি রান্না করব, সাথে ইলিশ মাছ ভাজা। কি মজা, আজ খুব আনন্দ হবে। মা, আমি কিন্তু 2টো মাছ ভাজা খাবো। খাস মা, খাস। এবার রান্নাঘরে চল আমার সাথে। আশ্চর্য, আমি তো সত্যি কোনো মাছ আনিনি। তাহলে এই মাছটা এলো কোত্থেকে? পরি, তোমার শীত করছে না? আমার তো এই ছেঁড়া জ্যাকেটটা পরেও খুব শীত করছে, আর তুমি তো শুধু জামা পরে আছো। আমাদের শীত করে না। তোমাদের শীত করে না মানে? বলছিলাম আমাদেরও তো শীত করে না। তোমাকে এভাবে দেখেও তোমার জন্য একটা শীতের কাপড় দিতে পারছি না। কি করব বলো? আমার এই একটা মাত্র ছেঁড়া জ্যাকেট। বাবা প্রতিবার শীতেই নতুন শীতের কাপড় দিতে চায়, কিন্তু কেনাই হয় না। আহারে, তোমার বুঝি এ নিয়ে খুব কষ্ট? তা একটু আছে, তবে আমরা তো গরিব মানুষ, শখের তুলনায় স্বাস্থ্য অনেক কম। নদী, এই নদী, কোথায় গেলি? তাড়াতাড়ি একবার এদিকে আয় মা। হ্যাঁ মা, আসছি। আহারে, এই শীতে মেয়েটা কত কষ্ট পাচ্ছে। আর তো মাত্র একটা দিন আমি এখানে থাকবো, ওর জন্য একটা নতুন শীতের পোশাক দিই। কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? এই ধর, তোর জন্য মাছ ভাজা তুলেছি। তুমি কত ভালো, পরির জন্য এক টুকরো মাছ ভাজা দাও না। বাপের মতো অত আদিকে তো করবি না তো এই মেয়েটাকে নিয়ে। কেন মা, বাবাই তো বলেছে ও আমাদের অতিথি। তাছাড়া অতিথির তো ভালো মতো আপ্যায়ন করতে হয়। চুপ কর তো, উড়ে এসে জুড়ে বসেছি। আর ও কিনা আমাদের অতিথি? চোর
প্রশাসন নাকি কে জানি। বেশ তো, তুমি যদি পরীকে মাছ ভাজা না দাও তাহলে আমিও খাবো না। যা যা, খেতে হবে না। একি, এটা আবার কোত্থেকে এলো? তা তো আমি জানি না, আমি একটু বারান্দায় গিয়েছিলাম, পরে এসে এটা এখানে দেখছি। কি সুন্দর সোয়েটার, দেখো দেখো, একদম আমার গায়ের মাপের। এই নে নদী, তুই আর পরে মাছ ভাজা দুটো খেয়ে নে। একি, এই সোয়েটার তুই কোথা থেকে পেলি? এটা এখানে রাখা ছিল। কি সুন্দর সোয়েটার, তাই না? আমাকে মিথ্যে কথা বলা, বল এটা কোথায় পেয়েছিস? সত্যি বলছি মা, আমি এটা এখানেই পেয়েছি। ও তো সত্যি কথাই বলছে, এটা এখানেই রাখা ছিল। হয়েছে, তোমাকে কিছু বলতে হবে না। চোরের সাথে ঘাট কাটা। আজ আসুক ওর বাবা। চোরের সাথে মিশে মিশে মেয়েটা আমার নষ্ট হয়ে গেল। আপনি নিশ্চয়ই কথাটা আমাকে বললেন, আমি কিছু মনে করিনি। তবে আপনার চিন্তা করতে হবে না, কালই আমি চলে যাব। সে কি, তুমি কোথায় যাবে? আমি আমার বাড়িতে ফিরে যাব। আমার সব মনে পড়ে গেছে, আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না। ঘরে তো চাল ডাল সবই ফুরিয়েছে। এভাবে আর কতদিন চলবে? মেয়েটাও বড় হচ্ছে। সবই তো বুঝি, কিন্তু কি করব বলো। আচ্ছা দেখি কালকে একটা ব্যবস্থা করতে পারি কিনা। ঘরে একটা মাত্র খাট, আমি কি আর সাধে ওই মেয়েটাকে নিয়ে এত কথা বলি? আমারও তো মেয়েটার জন্য মায়া হয়, কিন্তু আমরা যে অপারগ। হ্যাঁ ঠিকই বলেছ, আমি যা উপার্জন করি তাতে নিজেদের চলাটাই মুশকিল, তার উপর অতিথি আপ্যায়ন তো অনেক দূরের কথা। আমারই ভুল হয়েছে। মন খারাপ করো না, এবার ঘুমিয়ে পড়ো। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের দুঃখ দূর করবে। আহারে, মানুষগুলোর মন কত নরম। কালই তো আমি চলে যাব, কালই আমি আমার পাখা ফিরে পাবো। এর আগে আমি যদি ওদের কিছুটা সাহায্য করি, ওরা আমাকে এই শীতে অতিথির মতোই আপ্যায়ন করেছে, এটুকু তো আমি করতেই পারি। এবার আমি শান্তিতে ঘুমোতে পারবো। এ কি, এ আমি কি দেখছি? এ আমি কোথায় চলে এলাম? তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি দেখো কি হয়েছে। কি হয়েছে? ঘুমটা ভাঙালে কেন? এ কি, কি দেখছি এসব? এসব কোথেকে এলো? ওরে বাবা, এটা কি আমাদের ঘর? হ্যাঁ নদী, এটা তোমাদেরই ঘর। এ কি, তুমি তাহলে সত্যিকারের পরী? হ্যাঁ নদী, আমি একটা বিপদে পড়ে নিজের পাখা হারিয়ে নদীতে পড়ে গিয়েছিলাম। সেখান থেকে তোমার বাবাই আমাকে বাঁচায় আর অতিথি হিসেবে তোমাদের বাড়িতে নিয়ে আসে। তোমাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ, তাই তোমাদের জন্য সামান্য উপহার। আমাকে ক্ষমা করে দিও, তোমাকে চিনতে না পেরে আমি অনেক বাজে কথা বলেছি। না না, তুমি যা বলেছো তা হয়তো ঠিকই বলেছো, তবে তোমরা যদি আমাকে আশ্রয় না দিতে তাহলে হয়তো আমার আরো কোনো ক্ষতি হতো। কি যে বলো, ওটা তো আমাদের কর্তব্য। তবে আজ তুমি যা দিলে তাতে আমরাও তোমার কাছে কৃতজ্ঞ। তুই এখানে মা? আমি তোকে কোথায় কোথায় খুঁজেছি। হ্যাঁ মা, ওরাই আমাকে উদ্ধার করেছিল, ওরা আমার অনেক খেয়াল রেখেছে। সত্যি? আমি তোমাদের কি বলে যে ধন্যবাদ জানাবো? বলো কি চাই তোমাদের? আমরা যা করেছি তা আমাদের কর্তব্য ছিল, আমাদের কিছু চাই না। তোমাদের দেখে অবাক হচ্ছি, আজ যেখানে মানুষ মাত্রই লোভ, সেখানে তোমরা কত সৎ। তোমাদের এই উপকারের কথা আমি আজীবন মনে রাখবো। তাই তোমাদের যখনই প্রয়োজন হবে আমাদের স্মরণ করো, আমরা তখনই চলে আসবো। এবার আমরা আসি।